কোন নেক আমল গোপনে ধরে থাকতে পারে, যেই নেক আমলের কথা আর কেউ জানে না, হয়তো তুমি জানো। এমন কোন নেক আমলের কথা কি তুমি বলতে পারোনি? যে মাত্রই কথা বলেছে এমনি মৃত ব্যক্তির স্ত্রী বলতেছে, আল্লাহর ওলি না, তার কোন নেক আমলের কথা, গোপন কোন নেক আমলের কথা আমি জানি না, তবে একটা নেক আমলের কথা আমি বলতে পারি। কি আমলের কথা বলতে পারো? মৃত ব্যক্তির স্ত্রী বলতেছে, আল্লাহর ওলি হাসান বসরি, শুনেন গো, আমার স্বামী ছোটবেলায় কোনোদিন মক্তবে উনি পড়েন নাই, আল্লাহর কালাম কোনোদিন শিখেন নাই। আল্লাহর ওলি ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলে গিয়ে আলেম উলামাদের কথা শুনে কুরআনের মর্যাদা বুঝতে পেরে আমার স্বামী বাজার থেকে একখানা জিলদুল কোরআন শরীফ পড়ে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. شكر محبة الدرود إبراهيم بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل
إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله সকলে মহব্বতে জবানটা খুলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহজানুল উলুম ইসলামিয়া কওমিয়া মহিলা মাদ্রাসা বিষ্ণুপুর সম্মানিয়া কাপাসিয়া গাজীপুর কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী ওয়াজ মাহফিলের আজ শেষ দিন চলমান অধিবেশনে মুআজ্জাজ মুহতারাম সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম আমার সামনে সমবেত দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা ও বোন সর্বপ্রথমেই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি হাজারো শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে মহব্বত করে দয়া করে মায়া করে অনুগ্রহ করে আজকে এক সুন্দর জান্নাতি বাগানের মধ্যে আমাদেরকে হাজির হওয়ার তৌফিকটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। সেজন্য মহান মুনিবের দরবারে হাজারো শুকরিয়া স্বরূপ সকলে জোরের সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে ছোট্ট একখানা সূরা তেলাওয়াত করেছি। অত্যন্ত প্রসিদ্ধ একখানা সূরা, সূরাতুল আসর। আমার ধারণা এই সূরার তেলাওয়াত হয়তো আমরা সবাই জানি, যেটা আমরা ওয়াল আসরি সূরা নামে চিনি। সূরাতুল আসরের তেলাওয়াত আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ। এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা, যেই সূরার ব্যাপারে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কুরআনুল কারীমের আর অন্য কোন সূরা নাজিল নাও করতেন, শুধুমাত্র সূরাতুল আসর খান আল্লাহ তাআলা নাজিল করতেন, তথাপিও উম্মতে মুহাম্মদীদের জন্য এই শুধুমাত্র ছোট্ট সূরা সূরাতুল আসর খানাই উম্মতের হেদায়েতের জন্য যথেষ্ট হইত। সুবহানাল্লাহ। ছোট্ট একটা সূরা। এই সূরার ফজিলত অনেক, তো ভূমিকায় সময় নষ্ট করি না, আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন ওয়াল আসর, সময়ের শপথ।
ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। শুধুমাত্র 4 গুণওয়ালা ব্যক্তি, 4 গুণওয়ালা মানুষ ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। 4 গুণওয়ালাকে 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, যে ঈমান আনছে এবং নেক আমল করে এবং মানুষকে সত্যের উপদেশ দেয় এবং মানুষকে ধৈর্যের উপদেশ দেয়, এই 4 গুণওয়ালা মানুষ ব্যতীত বাকি যারা আছে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সবাই ক্ষতিগ্রস্ত। আপনাদের বসাটা আমার কেমন যেন একটু এলোমেলো লাগতেছে। বাবার বয়সে আপনারা সবাই অনেকে, একটু যদি কষ্ট দেয়, একটু দয়া করে মায়া করে কষ্টটা সবাই গ্রহণ করতে পারবেন। আমি অনেক দূর থেকে আসছি, অনেক কষ্ট করে আসছি, অন্তত এই কষ্টটা আপনারা একটু করেন। জি, আস্তে আস্তে সবাই জায়গার সামনে ভরে দেন। ইনশাল্লাহ দেখতে সুন্দর, আলোচনা করতেও সুন্দর, শুনতেও সুন্দর। আল্লাহ তাআলা এই রকম মাহফিলের মধ্যে রহমত এমন ভাবে নাজিল করেন যেমন বৃষ্টির ফুটার ন্যায় রহমত আসে। সবাই জবানটা একটু খুলে আমার সঙ্গে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একটু যদি কথা বলার প্রয়োজন হয় পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ? যাক আলহামদুলিল্লাহ, এই তো জায়গাটা সুন্দর হয়ে গেছে। তো বলছিলাম এই সূরার মোটামুটি তরজমাটা এমনই। আল্লাহ বলেন 4 প্রকার মানুষ ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ত। 4 প্রকারকে 1 নম্বর যারা ঈমান আনছে, 2 নম্বর নেক আমল করছে, 3 নম্বর যারা সত্যের পথে মানুষকে উপদেশ দেয়, 4 নম্বর যারা ধৈর্যের উপদেশ দেয়। এই সূরাটা মোটামুটি ভাবে তরজমা এমন। এখন আসুন এই সূরার শানের নুজুলটা কি, কোন কারণে কোন প্রেক্ষিতে এই সূরাখানা নাজিল হয়েছে। এই সূরাখানা নাজিল হয়েছে মুফাসসিরিনে কেরামগণ অনেক শানে নজুল লিখেছেন। এর মধ্যে একটা হলো সাইয়্যিদিনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই সূরাখানা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আমরা একজন ব্যক্তিকে চিনি না? উনি কি আমাদের বিষ্ণুপুরের আবু বকর সিদ্দিক? কাপাসিয়ার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা সবাই চিনি, যিনি ছিলেন ইসলামের জগতে পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, যিনি ছিলেন নবীজির সুখ দুঃখের সাথী, যিনি ছিলেন নবীজির হিজরতের সাথী, ইন্তেকালের পরে হয়ে যান নবীজির রওজা শরীফের সাথী। ওই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে লিখেন, লাম ইউখলাক আবু বকরিন ইল্লা লিসুহবাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিককে যেন আল্লাহ তাআলা বানাইছেন ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকার জন্য। ওই আবু বকর সিদ্দিক, যাই হোক, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হিজরতের সাথী, ইন্তেকালের পরে নবীজির রওজা শরীফের সাথে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক ফজিলত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটু মত বিনিময় করতেছেন যে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে কে কিভাবে ইসলামে প্রবেশ করছো, কেমনে ইসলামে ঢুকলা, ইসলামে প্রবেশ করার আগে সাহাবায়ে কেরামদের দোকানের পাশে যে সমস্ত গাড়িগুলো পার্কিং করা হয়েছে
অনুগ্রহপূর্বক এই গাড়িগুলো একটু সরিয়ে দিন। যাদের গাড়িগুলো দোকানের পাশে পার্কিং করা হয়েছে, এই গাড়িগুলো দ্রুত সময়ের মধ্যে একটু সরিয়ে দিন। যাই হোক, বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মত বিনিময় করতেছেন। ও সাহাবীরা, বলো তো দেখি ইসলাম গ্রহণের আগে কে কিভাবে ইসলামে প্রবেশ করছো, ছোট্টবেলার অথবা ইসলাম গ্রহণের আগে একটু কার্যকলাপ শুরু হয়ে যাচ্ছেন। অনেক সাহাবায়ে কেরাম বর্ণনা করতেছেন কে কিভাবে ইসলাম ধর্মে প্রবেশ করেছেন, এরকম ভাবে বর্ণনা করতেছেন। পালাক্রমে আসছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আমার একটা ঘটনা হলো। আমি যখন ছোট্ট ছিলাম, আমার মেধা খুব বেশি ছিল, তীক্ষ্ণ মেধা। অনেক সময় ছোট বাচ্চারা তীক্ষ্ণ মেধার কারণে অনেক সুন্দর কথা বলতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তীক্ষ্ণ মেধার কারণে আমার আব্বা আমাকে বলতেছেন ধর্মকর্ম শিখাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি সামান্য একটু বড় হইলাম, তখন আমার আব্বা আমাকে নিয়ে গেছেন পূজা মণ্ডপে মূর্তি পূজা করার জন্য। হযরত আবু বকর সিদ্দিক আমার আব্বা গেছেন, আমাকে সঙ্গে নিয়ে গেছেন, সাথে নিয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আমার আব্বা মূর্তি পূজার কাছে নিয়ে, পূজা মণ্ডপের কাছে নিয়ে আমাকে মূর্তিগুলাকে দেখিয়ে বলতেছেন, ও আবু বকর, এগুলা তোমার মাবুদ, এগুলা তোমার মাবুদ, এই মূর্তি পূজা তোমার মাবুদ, মূর্তিগুলা মাবুদ, এদের কাছে তুমি যা চাইবা তাই পাইবা। নাউজুবিল্লাহ বলবেন না? মূর্তি কোনোদিন মাবুদ হতে পারে? মাবুদ হইতে গেলে কিছু কোয়ালিটি লাগে। এর মধ্যে এক নাম্বার কোয়ালিটি হলো, যিনি মাবুদ হবেন তিনি কোনোদিন মরবেন না। ঠিক আছে? মূর্তি নিজে বানাইলে হয়, অন্যথায় হয় না। 9 দিন পূজা করে 10 নম্বর দিন নদীতে পানিতে ভাসায় দেয়, কোনো দাম নেই। মাবুদ হইতে গেলে 1 নম্বর প্রথম কোয়ালিটি হলো, মাবুদ হইতে গেলে উনি এমন হতে হবে যিনি আর কোনো সময় কোনো দিন মরবেন না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। মাবুদ হইতে হলে এমন কোয়ালিটি লাগবে যিনি জিন্দেগিতে কোনোদিন মরবেন না, যিনি আল হাইয়ু, যিনি চিরঞ্জীব। ওই চিরঞ্জীব মাবুদ হলেন আমাদের আল্লাহ। আমাদের আল্লাহ কোনোদিন মরেন না, আল্লাহর কোনো রকম ত্রন্দা নাই, কিচ্ছু নাই। কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان। যিনি আল হাইয়ু, আমার আল্লাহ সবার মালিক। আমার আল্লাহর কোনোদিন মরণ নাই, ত্রন্দা নাই, কিচ্ছু নাই। আমার আল্লাহ চিরঞ্জীব। মাবুদ হইতে গেলে প্রথম কোয়ালিটি হবে যিনি কোনোদিন মরবেন না। আমার আল্লাহ কোনোদিন মরবেন না, আল্লাহর মরণ নাই। যিনি আল হাইয়ু, চিরঞ্জীব। আমাদের আল্লাহ মালিক হলেন সবল আল্লাহ। মুসলমান আওয়াজ করে বলেন, সবল মালিকের গোলাম কি সবল না দুর্বল? সবল মালিকের গোলাম সবল। আল্লাহ যেমন ক্ষমতাবান, আমরা ক্ষমতাবান। সবল মালিকের গোলামে যদি ঠিক মতে আদায় করতে পারি, সবল মালিকের গোলাম কোনদিন কাফের বেঈমানের সামনে মাথা নত করতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা পূজা মণ্ডপে আমাকে নিয়ে বলতেছেন, আবু বকর, এগুলা তোমার মাবুদ, এগুলার কাছে যা চাইবা তাই পাইবা। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, আচ্ছা পরে কি হইল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পরবর্তীতে আমি যখন গেলাম পূজা মণ্ডপের কাছে, আমাকে আমার আব্বা পূজা মণ্ডপের কাছে দিয়া
আব্বা আব্বার কাজে ব্যস্ত হয়ে গেছেন, অর্থাৎ মূর্তি পূজা শুরু করে দিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু পরেই দেখা যায় আমার পেটের মধ্যে খিদা লাগছে। আব্বা তো বলে গেছে মূর্তির কাছে যা চাইব তাই পাইব। যখন আমার খিদা লাগছে মূর্তির সামনে গেলাম, গিয়ে বললাম আমার খিদা লাগছে, খাবার দাও। কোন উত্তর দেয় না। ফালাম ইউজিবনি, কোন উত্তর দেয় না। মিরকাতুল মাফাতি আলা মিশকাতুল মাসাবি, মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মিরকাত এর লেখক ফাকিহুল হানাফ আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি উনি লেখেন ফালাম ইউজিবনি, কোন উত্তর দেয় না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরবর্তীতে যখন আমার পানির তৃষ্ণা লাগলো আমি আরেকটার কাছে গিয়ে বললাম আমার পানির তৃষ্ণা লাগছে, পানি দাও। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তো পরে কি হইল? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন পানিও চাইলাম পানিও দিল না, মিজাজটা খুব শক্ত হয়ে গরম হয়েছে এমন ভাবে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর পরবর্তীতে কি করলা? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেজাজটা যখন পুরাপুরি গরম হয়ে গেছে একটা পাথর নিয়ে আমি মূর্তির সামনে গিয়ে বললাম যা চাইছি দাও, না হয় একবারে মেরাম নাকের উপর মেরে পড়ে। হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন পাইলাম না সত্যি সত্যি আমি পাথর নিয়ে মূর্তির নাক বরাবর মারলাম, মূর্তির ঘাড় ভাঙ্গা নিচে পড়ছে, ধীরিন দিয়ে আওয়াজ হয়েছে, পুরা মণ্ডপের ভিতরে আতঙ্ক ছড়াই গেছে। সবাই একত্রিত হয়ে গেছে, আরে কে করলো এই কাজ? বলে আবু কুহাফা উসমান ইবনে আমিরের ছেলে আবু বকর এই কাজ করেছে। হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা এবার আমার হাতের কবজিটা ধইরা জোরে টানতে টানতে আমার মার কাছে হস্তান্তর করে বলেন, এই নেও তোমার ছেলে, কি সর্বনাশ হয়ে করবে। বলে কি করছে? ও ক্ষুধার ঘাড় ভেঙে দিয়েছে, ক্ষুধার ঘাড় ভেঙে দিয়েছে। দেখেন এই রূপটা এখনো আমাদের মধ্যে আছে। যখন সন্তান ভালো কিছু করে, ভালো কিছু করার পর যখন হে আমার ছেলে দেখো আমার ছেলে কেমন ভালো কাজটা করছে, আর যখন খারাপ কিছু করে মার সামনে গেল দেখো তোমার পুতে কি করছে, আছে না? এমন কথা বলেন, আছে? যাই হোক, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার মার কাছে হস্তান্তর করে বলেন, দেখো তোমার ছেলে কি করছে। বলে কি করছে? ও ক্ষুধার ঘাড় ভাঙিয়ে দিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা তখন বলতেছে, স্বামী, অনেক দিন যাবত একটা কথা আপনার কাছে বলতেছিলাম, বলতে পারি নাই, কথাটা বলার জন্য সুযোগ হয় নাই, আজকে সুযোগ হয়েছে, কথাটা বলে ফেলি। আজকে এমন কি কথা তুমি বলতে পারো নাই? স্বামী গো, আমার সন্তান আবু বকর সিদ্দিক যখন আমার গর্ভে আসে, গর্ভে আসার পরে যখন আমি আমার সন্তানকে প্রসব করতে নির্জন জায়গায় গিয়েছিলাম, তখন কি আপনি আমার পাশে ছিলেননি? বলে না, তোমার পাশে ছিলাম না। অবশ্যই আমার সন্তান যখন প্রসব হয়েছে ওই জায়গার সময় কি আপনি পাশে ছিলেননি? বলে না। স্বামী গো, আমার সন্তান যখন প্রসব হয়েছে আমার পাশে আমি কাউকে দেখি নাই, তবে একটা গাইবী আওয়াজ আমি আমার কানে শুনতে পেয়েছি, আমি একটা গাইবী আওয়াজ আমার কানে শুনতে পেয়েছি। কে যেন আমার কানে কানে এসে বলতেছে, ইয়া আমাতুল্লাহি আলা তাঈব আবশিরি বিল ওয়ালাদিল আতীক ইসমুহু ফিস সামাই সিদ্দিক ওয়ালি মুহাম্মাদিন সাহিবু রাফিক। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার কানে কানে আয়েশা বলতেছেন, রে আল্লাহর বান্দি শুন, যেই সন্তানটাকে তুমি প্রসব করেছো ওই সন্তানটির সুসংবাদ গ্রহণ করো, ওই সন্তানটির এমন সুসংবাদ গ্রহণ করো যাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হয়েছে।
আরে আল্লাহর বান্দি, তোমার গর্ভে যে সন্তানটা আছে ওই সন্তানটাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হয়েছে। ইসমুহু ফিস সামাই সিদ্দিক, যার নাম আসমানে সিদ্দিক রাখা হয়েছে। ওয়ালি মুহাম্মাদিন সাহিবু রাফিক। আরে আল্লাহর বান্দি শোনো, এমনকি তোমার ছেলে যে সন্তান জন্মগ্রহণ করবে ওই সন্তানটিকে দুনিয়াতে থাকা অবস্থায় মুহাম্মদের সঙ্গী হিসেবে ঘোষণা করা হয়েছে। জন্মের সময় এই সুসংবাদ শুনলেন। যাই হোক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ব্যাপারে এই সূরা নাজিল হয়েছে। উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এর শুরুতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীতে বসবাস করতেন। সিরিয়াতে মাঝে মধ্যে ব্যবসার জন্য যাইতেন, ব্যবসা করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াতে ব্যবসারত অবস্থায় একদিন একটা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? যে উনার কুলে আকাশের একটা চাঁদ উদিত হয়েছে, আর ওই চাঁদের আলো মক্কার প্রতিটি ঘরে ঘরে আলো দিতে আসে। এই স্বপ্নটা দেখলেন, অস্থির হয়ে গেছেন। আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? উনি গিয়েছেন ইহুদি এক পণ্ডিতের কাছে, গিয়ে বলেন, আমি এই স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে? ইহুদি পণ্ডিত বলেন, তোমার স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই, মন ভরে না। আবার গিয়েছেন খ্রিস্টান এক পাদ্রীর কাছে গিয়ে বলেন, ও খ্রিস্টান পাদ্রী, আমি একটা স্বপ্ন দেখলাম, আমার কুলে আকাশের পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, আর ওই চাঁদের আলো মক্কার প্রতিটি ঘরে ঘরে আলো দিতে আছে, এর স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? যখন এই কথা বলেছে, খ্রিস্টান পাদ্রী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বড় বড় চোখ দিয়ে তাকায়। একটু বড় মেজাজটা গরম হয়ে গেছে। বললাম, স্বপ্নের কথা ব্যাখ্যা যদি জানেন আমাকে বলে দেন। বারবার তাকায় কি দেখেন? এমনিতে পাদ্রীর জবান খুলেছে। পাদ্রী ডাক দিয়ে বলে, আবু বকর, এমন আশ্চর্য স্বপ্ন তুমি দেখলা? তোমার স্বপ্নে বলা দিতে আসে অল্প কিছু দিনের ভিতরেই মক্কাতে আখিরি নবীর আবির্ভাব হবে। ওই নবী যখন কালেমা দেওয়া শুরু করবেন, সর্বপ্রথম তুমি আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের কথা শুনলেন। স্বপ্নের কথা শুনে এবার বাড়িতে গেলেন, মক্কা নগরীতে গেলেন। ভিতরে ভিতরে মনে মনে জরিপ করতে লাগলেন, এই মক্কা শহরে, মক্কা নগরীতে এই মুহূর্তে কে নবী হতে পারে, কে নবী হতে পারে। ভিতরে ভিতরে জরিপ করা আরম্ভ করলেন, কে নবী হতে পারে। আর মনে মনে সব কিছু টার্গেট করে রেখেছেন। আমার ধারণা হয় এই মক্কা নগরীতে মুহাম্মদ ছাড়া আর কেউ নবী হতে পারে না। আপনাদের ধারণা কি, সিদ্ধান্তটা কি ভুল না সঠিক? ভুল না সঠিক? আওয়াজ করে সিদ্ধান্তটা সঠিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতে লাগলেন, কোন সময় নবুয়তি, কোন সময় মুহাম্মদ নবুয়তি পাইয়া আমার কাছে বলে। আল্লাহর নবীর এক পর্যায়ে হেরা পর্বতে আমার আল্লাহ আল্লাহর নবীর কাছে নবুয়তি দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের দায়িত্ব পাইয়া নবীজি এখন ভিতরে ভিতরে টেনশনে পড়ে গেলেন, এই মুহূর্তে কে আমার কালেমা গ্রহণ করতে পারে? কারণ সারাটা মক্কার এরিয়া মূর্তি পূজা দিয়া ভরে গেছে। কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি। যখন তারা হাঁটতে যায়, কোথাও যায়, পকেটে আর একটা নিয়ে যায়, এটা রাস্তা পথে ঘাটে বাছাইবে। যখন নদীতে কোথাও যায়, আর একটা পকেটে নিয়ে যায়, এটা নদী পথে বাছাইবে। আমার আপনার নবী ভাবতেছেন সারা
মক্কার ভিতরে মূর্তি পূজারী মানুষ সবাই মূর্তি পূজা করে। এই মুহূর্তে কার কাছে গিয়ে আমি কালেমার দাওয়াত দিব, কে আমার কালেমাটা গ্রহণ করবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলতেছেন, আরে আবু বকর, একটা বিশেষ কথা বলার জন্য তোমার কাছে আজকে এসেছি। আরে আবু বকর, একটা বিশেষ কথা আজকে বলার জন্য তোমার কাছে এসেছি। হযরতে আবু বকর বলেন, মুহাম্মদ বলেন বিশেষ কথাটা কি হতে পারে? এমনি যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আরে আবু বকর, এতদিন পর্যন্ত আমার পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর আজকে আমার নতুন আরেকটা পরিচয় হয়েছে। কি পরিচয়? আমি এখন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত নবী রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। কালেমার দাওয়াত দিতে এসেছি, কালেমা গ্রহণ করে নাও। এই কথা বললে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র বললেন, আপনি যে নবী, দলিল কি, প্রমাণ কি? যেমনি মাত্র কথা বলেছেন, আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলেন, রুইয়া কাল্লাতি রাইতা ফিস শাম, আজ থেকে কয়েক বছর আগে সিরিয়া থাকা অবস্থায় যেই স্বপ্নটা তুমি দেখেছিলা, এই স্বপ্নটাই হলো আমার নবুয়তের দলিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাবতেছেন, আরে স্বপ্নের কথা কারো কাছে বললাম না, দেখলাম সিরিয়াতে, আসলাম মক্কা নগরীতে, এখন পর্যন্ত কারো কাছে এই স্বপ্নের কথা বললাম না, কি করে জানলেন, কেমনে জানলেন? হযরতে আবু বকর সিদ্দিক বলেন, নিশ্চয়ই যিনি আপনাকে জানিয়েছেন উনি আমার আল্লাহ, নিঃসন্দেহে আপনার নবী সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরেকটা কথা এখানে বোঝার দরকার, হক জানার পরে, হক সত্য জানার পরে গ্রহণ করে নেওয়া আবু বকর সিদ্দিকের স্বভাব, আর হক জানার পরেও কাল বাহানা করা, কালেমা গ্রহণ না করা আবু জাহেলের স্বভাব। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়েও আমাদের দেশে এমনও মানুষ আছে ইসলাম নিয়ে কটূক্তি করে, আমার নবীকে গালি দেয়, এমনকি আল্লাহকে নিয়ে পর্যন্ত গালি দেয়। এইরকম নাস্তিক মুরতাদ প্রকারদেরকে জানাই দিতে চাই, যদি সাহস থাকে আসাম মাসজানুল উলুম ইসলামিয়া কন্যা মহিলা মাদ্রাসার সামনে আইসা বলো, আমার তো মনে হয় জান নিয়ে বাঁচা তো দূরের কথা, হাত দিয়ে পর্যন্ত এই দেশের মুসলমান তোমাকে যাইতে দিবে না। কথা বলেন ঠিক? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাওয়ার পরে এবার দ্বীনের দাওয়াত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দিনের পর দিন, যত দিন যায় মানুষ ইসলামের দিকে বাড়তি আছে। এক পর্যায়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কালেমা পড়ে গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন, হযরতে আবু বকর সিদ্দিক তখন সময়ে কালেমা গ্রহণ করার আগে শিয়ারে একটা ব্যবসা করতেন, আরেক ইহুদির সাথে একটা ব্যবসা করতেন সিরিয়াতে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন, আরে আমি তো ব্যবসা করতেছি, আমি তো এখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, সে তো এখন ইহুদি, তার সাথে তো আমার ব্যবসা চলে না। কারণ সে যখন ফজরের পরে সকালবেলা যখন দোকান খুলবে, তখন হিন্দুদের একটা কথা আছে না, দোকান যখন খোলা হয়, খোলার পরেই দেখবেন পানি ছিটাই দিয়া আর কি এরকম আগরবাতি কি জানি জ্বালায়া আরো হাত দিয়ে হরে হরে কত কিছু বলে, দেখছেন না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন, তার সাথে তো আমার যায় না, আমি তো কালেমা পড়ে মুসলমান, আমি তো যখন দোকান খুলবো, দোকান খোলার পরেই ফজরের পরেই আমি তো কুরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে শুরু করব, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন
হযরতে আবু বকর সিদ্দিক বলেন, আমি তো কুরআনুল কারীমের তেলাওয়াত দিয়া দোকান খুলবো, ইহুদি তো সে তার ধর্মের মধ্যে যা আছে এরকম ভাবে ভক্তি দিবে, তার সাথে তো আমার যায় না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির সাথে তার ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ আলাদা করে দেন। আলাদা করার পরে সিরিয়াতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছয়টা রেশমের দোকান ছিল, অনেক সম্পদশালী ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন আলাদা হয়ে গেলেন, আলাদা হওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ অনুযায়ী ওনার সম্পদগুলা আল্লাহর রাস্তায় খরচ করতে শুরু করে দিলেন। আল্লাহর রাস্তায় খরচ করেন ওনার সম্পদ। এক পর্যায়ে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কথায় দ্বীনের স্বার্থে দান করতে করতে প্রথম নম্বরে ওনার একটা দোকানই বিক্রি করে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জিজ্ঞেস করেন, হো আবু বকর, দোকান একটা বিক্রি করছো, টাকা কই রাখছো? হযরতে আবু বকর বলেন, আব্বা খুব ভালো জায়গায় রাখছি, আমানতদারির জায়গাতে ভালো জায়গায় রাখছি। এরকম ভাবে কিছুদিন যাইতে না যাইতে আরেকটা দোকান উনি বিক্রি করে দিলেন। যখন আরেকটা দোকান বিক্রি করে দিলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা আবার জিজ্ঞেস করলেন, ও আবু বকর, দোকান আরেকটা শুনলাম বিক্রি করে দিছো, কি করছো টাকা পয়সা? হযরতে আবু বকর বলেন, আব্বা টাকা পয়সা খুব ভালো জায়গায় রাখছি, খুবই আমানতদারির সাথে রাখছি। অর্থাৎ উনি বুঝাইতেছেন আমানতদারি, মূলত ওই টাকাগুলা আল্লাহর রাস্তায় উনি দান করে দিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা নবীকে নিয়ে একদিন উল্টা সিধা কথা বলা শুরু করে দিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে নবীজির কাছে নালিশ গেছে, বিচার গেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর, তোমার বাবাকে শুনলাম নাকি গালিগালাজ করেছো, এমন কেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কপাল ভালো, যেই সময় আমার বাবা আপনাকে নিয়ে কটূক্তি করেছে ওই সময় কিন্তু তরবারি আমার হাতে ছিল না। যদি তরবারি থাকতো পরিণতি কিন্তু আরো ভয়াবহ হইত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কেউ গালি দিবে, আঘাত করবে, আপনাকে নিয়ে কটূক্তি করবে, এটা আমি আবু বকর কোনদিন সহ্য করতে পারি না। হ্যাঁ, নবীজির সাহাবায়ে কেরামরা ছিলেন এমনই, নবীজির শানে আঘাত করবে, আমার আপনার নবীজিকে নিয়ে গালিগালাজ করবে, কোন সাহাবী এটা সহ্য করতে পারেন না। যাই হোক, বলছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা অনুযায়ী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সম্পদ আল্লাহর রাস্তায় দান করা শুরু করে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইনফাকু আলা আমরিক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বর আন-নাজরু ইলা ওয়াজহিক, এক নম্বরে আপনার চেহারা দেখা আমি আবু বকরের কাছে প্রিয়। দুই নম্বরে ইনফাকু আলা আমরিক, আপনার হুকুমে আমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা, এটা আমি আবু বকরের কাছে প্রিয়। তিন নম্বরে হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ও বিনতি আলা ফিরাশিক, আমার মেয়ে আয়েশা আপনার স্ত্রী হবে, এটা আমি আবু বকরের কাছে প্রিয়। আমার নবী বলেন, আবু বকর, আমি নবীর কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বর খুশবু, দুই নম্বর নেককার বিবি, তিন নম্বর নামাজ আমি নবীর কাছে বেশি প্রিয়। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ,
তিন জিনিস আমার কাছে প্রিয়র মধ্যে 2 নম্বর হলো ইনফাকু আলা আমরিক, আপনার হুকুমে আমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা, এটা আমি আবু বকরের কাছে অনেক প্রিয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হুকুম দিবেন আমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ করব, এটা আমি আবু বকরের কাছে খুব বেশি ভালো লাগে। এক পর্যায়ে দেখা যায় নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মালগুলা আল্লাহর রাস্তায় খরচ করতে করতে এক পর্যায়ে সব দোকানই শেষ, সব আল্লাহর রাস্তায় দান করে দিছে। দেখেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম নম্বরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আন-নাজরু ইলা ওয়াজহি, আপনার চেহারা মুবারক দেখা, এটা আমি আবু বকরের কাছে প্রিয়। হ্যাঁ মুসলমান, এটাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী, হযরতে বেলাল, এদের কাছে আমার নবীজির চেহারা প্রিয়। হ্যাঁ, আমার নবীজির চেহারা আবু জাহেলের কাছে প্রিয় ছিল না। নবীজির চেহারা কেমন প্রিয় ছিলেন দেখেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের চেহারা মুবারক একটা নজর দেখার জন্য 24 ঘন্টা নবীজির হুজরা শরীফের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। বুখারী শরীফের মধ্যে আছে, সুম্মা কামা সুম্মা নামা, সুম্মা কামা সুম্মা নামা, সুম্মা কামা সুম্মা নামা। আমার নবীজি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাতের বেলায় একবার উঠতেন, উঠে ওযু করে আবার নামাজে দাঁড়া যাইতেন, আবার বিশ্রাম নিতেন, আবার নবী দাঁড়া ওযু করে নামাজে দাঁড়াইতেন, আবার বিশ্রাম নিতেন, আবার দাঁড়াইতেন, আবার বিশ্রাম নিতেন। ওই যে নবীজি রাতের কিছু ভাগে হুজরা শরীফ থেকে বের হইতেন ওযু করার জন্য, এই সুযোগে সাহাবায়ে কেরাম বের হয়ে থাকতো। আহারে আমার নবীজি বের হবেন, বের হওয়ার পরে যদি আমার নবীজির চেহারা মুবারক একটা নজর দেখতে পারি, সাহাবায়ে কেরাম বলেন নবীজির চেহারা এক নজর দেখার পরে আমাদের সাহাবীদের অনেক দিনের কষ্ট দূর হয়ে যায়। নবীজির চেহারা সাহাবায়ে কেরামদের কাছে ছিল প্রিয়। ও মুসলমান ভাইরা, ভালো করে খেয়াল করেন, ওই নবীজিকে দেখার ইচ্ছা সবার আছে না নাই? কার কার আছে? 2টা হাত তুলে আল্লাহর কাছে দেখাই। আল্লাহ সবাইকে স্বপ্ন যুগে হলো আপনার নবীজির দিদার নসিব করে দেন। নবীজিকে 2টা হালতে দেখা যায়। একটা হলো স্বপ্নে যুগে। জাদুল মাআদ নামক কিতাবে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি আল্লাহর কোনো বান্দা বান্দি 1000 বার দুরূদ শরীফ লাগাতার 3 দিন পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা, নামাজের মধ্যে যে দুরূদ শরীফ আমরা পড়ি, ওই দুরূদ শরীফটা যদি 1000 বার কোনো বান্দা বান্দি রাতের বেলা বিছানায় পবিত্র অবস্থায়, পবিত্র বিছানায় ওযুর সাথে যদি পয়রা ঘুমায়, থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওয়াদা করেন ইনশাআল্লাহ 3 দিনের ভিতরে স্বপ্নে যুগে ওই বান্দা বান্দির সাথে বিশ্ব নবীজির দিদার নসিব হয়ে যাবে। একটা হলো স্বপ্নে যুগে নবীজিকে দেখা যায়, আর একটা হলো মারা যাওয়ার পরে কবরের মধ্যে যখন রাখা হয়, কবরে যখন শোয়া দেওয়া হয়, তখন নবীজিকে দেখা যায়। কবরের মধ্যে রাখার পরে যখন মানুষ মাটি দিয়ে চলে আসে, আল্লাহর পক্ষ থেকে 2জন ফেরেশতা আসেন, ইয়াতিহি মালাকান, 2জন ফেরেশতা এসে সওয়াল করে জবাব নেওয়ার জন্য। প্রথম নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন কি। 3 নম্বর আরেকটা প্রশ্ন করে, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, একটা চেহারা তার সামনে দেখানো হবে আর বলা হবে, ওই লোকটার কি তুমি চিনো যাকে তোমার সামনে হাজির করা হয়েছে? লোকটা যদি জান্নাতি হয়, লোকটার ভিতরে যদি আমার নবীজির লেবাস সুন্নতি নমুনা যদি
যদি তার ভিতরে থাকে, চেহারা দেখা মাত্রই বলে ফেলবে উনি হলেন আমার মডেল, উনি আমার নেতা, উনি আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। ওই বললাম 2 নম্বরে নবীজিকে দেখা যায় ইন্তেকালের পরে। যাই হোক, বলছিলাম আমার আপনার নবীজিকে দেখার জন্য সাহাবায়ে কেরাম 24টা ঘন্টা নবীজির পাশে থাকতেন। যদি নবীজিকে দেখি অনেক দিনের কষ্ট দূর হয়ে যায়। হযরতে আবু বকর বলছেন 3টা জিনিস প্রিয় মনে আসেনি। 1 নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহিক, ওগো নবীজি আপনি নবীজির চেহারার দিকে তাকায়া থাকা। আমার প্রথম আমার প্রিয় জিনিস হলো আপনার চেহারা দেখা। 2 নম্বরে ইনফাকু আলা আমরিক, আপনার হুকুমে আমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করাটা আমার কাছে প্রিয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ সম্পদ দান করতে 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 সব সম্পদ একেবারে শেষ হয়ে গেছে। কিছুদিন পরে ওই বাণিজ্যিক বন্ধু মনে আসেনি, যে ইহুদি বন্ধুর সাথে আবু বকর ইসলাম গ্রহণ করার আগে, কালেমা গ্রহণ করার আগে, যার সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতেন, মনে আসেনি কথা? ওই লোকের সাথে হযরত সিদ্দিক আকবরের দেখা হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিককে ওই ইহুদি ব্যক্তি জিজ্ঞেস করে, আবু বকর তোমার সম্পদের অবস্থা কি? ব্যবসা থেকে আলাদা হয়ে গেছো, তোমার ব্যবসার বলো তোমার হালত কি, অবস্থা থেকে আমাকে একটু বলো। হযরত আবু বকর বলেন, হ্যাঁ আমার এই সম্পদ, ব্যবসার সম্পদ অনেক ভালো করে চলতে আছে। আরে আবু বকর কেমন ভাবে তোমার ব্যবসা ভালো চলে? দোকান কয়টা তোমার বাড়ছে? হযরত আবু বকর সিদ্দিক বলেন, একটাও নাই। ইহুদি তখন ডাক দেয়া বলেন, আরে আবু বকর আমার কাছ থেকে তোমার ব্যবসা আলাদা করার পরে এখন তোমার একটা সম্পদও তোমার কাছে নাই, অথচ আমি যখন তোমার কাছ থেকে আলাদা হইলাম আমার আরো 2টা দোকান বেড়ে গেছে। তুমি তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, তুমি তো অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। আমি হলাম অনেক বড় ধনী, তোমার সম্পদ কিচ্ছু নাই। আমার আরো 2টা দোকান বেড়ে গেছে লাভবান হয়ে। যেই মাত্র ইহুদি এমন কথা বলেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষতিগ্রস্ত বলে আখ্যায়িত করে সে নিজেকে লাভবান বলে দাবি করেছে। যেই মাত্রই কথা বলছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কে ক্ষতিগ্রস্ত কে লাভবান এর প্রমাণ দিয়ে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত যাই এমন কথা বলবে এর বিধান নাযিল করে আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত সূরা ওয়াল আসরি সূরা নাযিল করেছে। এই সূরা আল্লাহ তাআলা নাযিল করে বুঝিয়ে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 প্রকার মানুষ ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। 4 প্রকার কে? 1 নম্বর যে ঈমান আছে, যে ঈমানদার এবং নেক আমল করেছে, যে সত্যের উপদেশ দেয় এবং যে ধৈর্যের উপদেশ দেয়। এই 4 প্রকার মানুষ ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ত। এখানে দেখেন আল্লাহ তাআলা শুরুতেই আয়াতের শুরুতেই বলেন ওয়াল আসর, সময়ের শপথ। এই আসর একটা সময়ের নাম, একটা সময়ের নাম। এই সময়ের কসম করে আল্লাহ তাআলা বলেছেন অবশ্যই এই সময়ের অনেক মূল্য, অনেক দাম। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন কোনো মানুষ মারা যায়, কোনো মানুষ ইন্তেকালের পরে মানুষকে যে সময় লোকটা মারা যাক না কেন, যখন তাকে কবরের মধ্যে নিয়ে শুয়ায়া দেওয়া হয়
সোয়া মাটি দিয়ে যখন মানুষরা চলে আসে, ওই তাকে যখন মৃত ব্যক্তিটাকে যখন ফেরেশতারা আইসা জাগ্রত করে, তখন ওই ব্যক্তিটা কবরের ভিতরে জাগ্রত হয়ে দেখতে পায় আসরের সময়টা যেন শেষ হয়ে গেছে, সূর্যটা যেন ডুবে গেছে, এই সময়টা দেখতে পায়। যে কোনো সময় মানুষটাকে দাফন করা হোক না কেন, ওই সময়টা ওই মৃত ব্যক্তিটিকে দেখতে পায়। এজন্য এই সময়ের শপথ করে আল্লাহ তাআলা বলেছেন। আর এই আসরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। দিনের শুরুতে দুইটা নামাজ, ফজর এবং জোহর, এবং রাতের অংশে দুইটা নামাজ, মাগরিব এবং এশা। মধ্যখানে শুধু তাকে আসরের নামাজ, মুফাসসিরিনে কেরামগণ আসরের নামাজটাকেই উস্তা নামাজ অর্থাৎ মধ্যবর্তী নামাজ বলে ঘোষণা করেছেন। এই আসরের সময়ের শপথ করে আল্লাহ বলেন, এই সময়টা কেন গুরুত্বপূর্ণ দিয়েছেন, কেন এই আসরের নামাজের প্রতি অনেক গুরুত্ব আরোপ করা হয়েছে। আসরের সময় কিন্তু মানুষ অনেক প্রকার দুর্বল অবস্থায় খেলাধুলার মধ্যে লিপ্ত থাকে, আড্ডাখানায় লিপ্ত থাকে। এই সুবাদে আসরের নামাজ যে ফাঁকি দিয়ে যায়, এই খবরও মুসলমানদের থাকে না। এই আসরের সময়ের শপথ করে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এটা আপনাদেরকে কিভাবে বুঝাইবো? হয়তো আমার যোগ্যতার কমতি থাকার কারণে আমি ভালো করে বুঝাইতে পারবো না। আল্লাহ যে এখানে বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। দার্শনিক ইমাম হযরত ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন সারা কুরআন কারীমের তাফসীর করতে করতে এই সূরাতুল আসরের মধ্যে আইসা এই আয়াতের মধ্যে আসলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ যে বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, আমি পেরেশান হয়ে গেছি, কোন দিকটা দিয়া মানুষ ক্ষতিগ্রস্ত। হযরত ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একদিন আমি বাজারে গেছি। বাজারে যাওয়ার পরে দেখা যায় একজন যুবক খুব বড় করে চিৎকার দিয়ে বলতেছেন, হে লোক সকল, ওই ব্যক্তির প্রতি রহম করো যার মূল পুঁজি প্রতি মুহূর্তে মুহূর্তে শেষ হইতেছে। অর্থাৎ ওই ব্যক্তিটা ছিল বরফ বিক্রেতা। বরফ তো মনে হয় সিমেন্ট দিয়ে বানায়, পাথর দিয়ে বানায়, কি দিয়ে? পানি যখন চাক্কা হয়, শক্ত হয়, তখন বরফ, আবার যখন বাতাস লাগে খোলামেলা থাকে তখন অটোমেটিক এটা গলে যায়। হযরতে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই লোকের এই ডাক আর বরফ গলা দেখে আমি বুঝতে পারলাম তার বরফটা তো গলতেছে, অর্থাৎ তার মূল পুঁজি প্রতি মুহূর্তে মুহূর্তে শেষ হইতেছে। ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তখন থেকে বুঝতে পারলাম মানুষ ওই দিকটা দিয়ে ক্ষতিগ্রস্ত। সকল মানুষের হায়াত প্রতি সেকেন্ডে সেকেন্ডে কমতেছে। কথা বলেন ঠিক না? প্রতিটি মানুষের হায়াত প্রতিটা সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে কমতেছে। হযরত ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষদেরকে আমি দেখলাম ওই দিকটা দিয়ে সবাই ক্ষতিগ্রস্ত। যাই হোক, হযরত আল্লাহ তাআলা আয়াতের পরের অংশ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। হ্যাঁ, ওই চার গুণওয়ালা মানুষ ব্যতীত যারা ঈমান আনছে, নেক আমল করেছে, যারা সত্যের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয়। ঈমান কত বড় হতে হবে, ঈমান কেমন হতে হবে, আসলে বাস্তব এটাই, যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে পরিপূর্ণ ঈমান আছে, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় না। বাস্তব এটাই। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এই পৃথিবীতে খাওয়ান, বেদিন কাফেরদেরকেও খাওয়ান। হ্যাঁ, এই পৃথিবীতে বেদিন কাফেররাও বিচরণ করে, মুসলমান ঈমানদাররাও বিচরণ করে, কিন্তু মানুষ কোন দিকটা ক্ষতিগ্রস্ত বাস্তবিকভাবে দেখা যায় ইহুদি খ্রিস্টান কাফের যারা, ঈমানদার ছাড়া যারা, বেদিন যারা, তারাই হলো প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত। ইসলামের ভিতরে যারা প্রবেশ করেছে, নেক আমল যারা করে, যারা পরিপূর্ণ ঈমানদার, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় না। এক উদাহরণ শুরু বলতেছি। আমরা অনেক সময় আলু চাষ করি না, গুড় আলু চাষ করতে গেলে মাটিতে
এক কেয়ার জমির মধ্যে কত মন আলু দেওয়া লাগে? 3 মন, এরকম না? বা 4 মন আলু তো আগে মাটিতে দেওয়া লাগে, দেওয়ার পরে 40 মন বা 30 মন আলু জমিন থেকে উৎপন্ন হয়। আচ্ছা, এই যে নিচে আলুটা প্রথম দিছে 1 মন বা সামান্য কিছু আলু দিছে 2 মন, এই আলুটা দিয়ে রোপণ করছে, তার আলো আবার জায়গায় উঠবে। কেউ কি আজ পর্যন্ত কোনোদিন যে আলুটা নিচে মাটির নিচে রয়ে দিছে লাগাইছে, ওই আলুটার জন্য কি কেউ আফসোস করছে? আরেকটা বলি, আমরা অনেক সময় ভর্তা টর্তা খাওয়ার জন্য ঘরের মধ্যে আলু কিনে আনি বাজার থেকে। এই আলুর মধ্যে যদি 2-3টা আলু পচে যায়, তখন দেখবেন একটা আফসোস লাগে, আরে 15 কেজি আলু আনছিলাম 3 কেজি পচে গেছে। আফসোস লাগে না? হ্যাঁ, এই যে বাড়িতে কিনে আনলাম খাওয়ার জন্য, এখানে যে আলুটা পচে এটা ফালান আর আফসোস করেন, আরে এই আলুটা শেষ হয়ে গেল, আনলাম বাজার থেকে টাকা দিয়ে খরিদ করে, এই আলুও পচছে, আর যেটা আপনি মাটির নিচে রোপণ করছেন এটাও পচছে। 2 পচা কিন্তু একটা। ইহুদি খ্রিস্টান বেদিনদের পচা হলো এই যে বাজার থেকে কিনে খাওয়ার জন্য আসলাম, এমন পচার আলু, তারা আফসোস করবে, আর আমরা মুসলমান ইমানদার, আমাদের রোপণ হলো মাটির নিচে, অর্থাৎ এই পৃথিবীতে আমরা ইমান আনার পরে নেক আমল করব, মানুষকে সত্যের দিকে আহ্বান করব, ধৈর্যের দিকে আহ্বান করব। এইরকম ভাবে যদি আমাদের জিন্দিগি পরিচালিত করতে পারি, আমরা ক্ষতিগ্রস্ত না। এই সামান্য জিন্দিগিতে আমাদের সম্পদ যদি নাও থাকে, এই পৃথিবীতে আমরা ইবাদত বন্দেগী করব, সম্পদ আমাদের দরকার নাই। এই যে সামান্য ইবাদত বন্দেগীর মাধ্যমে মাটির নিচে আমরা রোপণ করছি, অর্থাৎ ইবাদত বন্দেগী করছি, বিনিময়ে যেমন রোপণ করলে 40 মন আলু পাওয়া যায়, আমরাও এই ইবাদতের বিনিময়ে আমার আল্লাহ পরকালে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেবে। কিন্তু কাফের বেদিন না, ও সালুর মতো কোনো দাম নেই। আফসুস আফসুস। এজন্য বলছিলাম নেক আমল করতে হবে। নেক আমল যদি পরিপূর্ণভাবে করতে পারি, তাহলে ওই মানুষটা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেল। তাই আসুন নেক আমল কিভাবে করব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদগুলা, মালগুলা আল্লাহর রাস্তায় খরিদ করতে, আল্লাহর রাস্তায় দান করতে করতে একেবারে সব কিছু দিয়ে গেছে। একদিন আল্লাহর রাসূল মসজিদে নববীতে নবীজির চাদরটা এরকম ভাবে বিছায় দিয়ে গেছে, বিছাইয়া দিচ্ছেন আর বলতেছেন, ও সাহাবীরা আল্লাহর রাস্তায় দান করো। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে টার্গেট করতেছেন, আহারে আবু বকরের তো বাড়ি ঘরে কিচ্ছু নাই, আমি জানি আল্লাহর নবী যে চাদর বিছায় দিয়েছেন, আমি তো আজকে আবু বকরের চাইতে বেশি লাভবান হয়ে যাব। আমি কোনোদিন কোনো দিক দিয়া আবু বকরের চাইতে বেশি আমল করতে পারলাম না, আজকে হয়তো আমি আবু বকরের চাইতে আমলটা বেশি করতে পারবো। একটু পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার ঘরের ভিতরে যত সম্পদ ছিল, আমার যত সম্পদ ছিল, অর্ধেক সম্পদ আমি নিয়ে এসেছি, আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিকের জন্য অপেক্ষা করতে আসে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, গিয়ে ওনার স্ত্রীকে বলছেন, ও প্রাণের স্ত্রী, ঘরে কি আছে তাড়াতাড়ি দাও, আমি দেখে এসেছি আমার নবীজি গায়ের চাদর বিছায়া দিয়েছেন। আমি আজকে বুঝতে পারলাম আমার নবীর আজকে বড় দরকার। ঘরের ভিতরে কি আছে তাড়াতাড়ি দাও, বিশ্ব নবীজির কাছে নিয়ে যাই। ঘরের ভিতরে যা কিছু ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাঠি বাঁধা আল্লাহর নবীর কাছে যাবেন, রওনা দিয়েছেন।
যেই মাত্র রওনা দিবেন, হযরতে আবু বকর সিদ্দিকের স্ত্রী বলতেছেন, প্রাণের স্বামী, নেক কাজে নাকি শুধুমাত্র আপনি একাই শরীক থাকবেন, আমাকে কি আপনি শরীক রাখবেন না? অবপ্রাণের স্বামী, কোন বর্ণনা আসছে হযরত আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী নিজের পরনের নতুন জামাটা খুলে পুরাতন আরেকটা কাপড় পরিধান করে, কোন বর্ণনা আসছে সলার একটা চট পরিধান করে ওনার নিজের কাপড়টা খুলে দিলেন আর বললেন, যান এটা আল্লাহর রাস্তায় দান করে দিলেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা নবীজির কাছে সুন্দর করে গাঁটটি বেঁধে নবীজির কাছে নিয়ে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, নেন গো, আমার ঘরে আর কিছু নাই, আমার ঘরে যা ছিল সব সম্পদ আমি নিয়ে এসেছি। আল্লাহর নবী বলেন, আবু বকর, তোমার ঘরের মধ্যে কি রেখে এসেছো? হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ এবং আল্লাহর নবীকে আমার ঘরে রেখে এসেছি। এমনিতে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি পড়ে, আরে পারলাম না জীবনে কোনোদিন আবু বকরের কাছ থেকে জিত নিতে। এখানে একটা বিষয় হইল, কে সম্পদ বেশি দান করেছেন এটা উদ্দেশ্য না, কে কি পরিমাণ দান করেছেন এটা উদ্দেশ্য। কারো কাছে আছে কথার কথা 100 টাকা, সে যদি 90 টাকা দান করে দেয়, প্রায় 9 ভাগ আল্লাহ রাস্তায় দান করে দিছে। কারো কাছে আছে 5000 টাকা, সে যদি 1000 টাকা দান করে, তাহলে ওই তার 1000 টাকার চাইতে 90 টাকার দানটা হলো বেশি, কারণ তার কাছে আছে মাত্র 100 টাকা, এর মধ্যে 90 টাকায় আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। তার কাছে 5000 টাকা সত্ত্বেও মাত্র 1000 দিল, তার পরিমাণটা কিন্তু কম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবে দিতে দিতে এমন নিঃস্ব হয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব আদায় পালন করেছেন প্রায় 2 বছর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়ে কেমন জিন্দেগি পরিচালনা করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একদিন বলতেছেন, প্রাণের স্বামী, এই নেন কিছু টাকা, বাজার থেকে মিষ্টি নিয়ে আসবেন, মিষ্টি খাইতে বড় ইচ্ছা হয়েছে আমার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্ত্রী গো, ওই টাকাগুলা তুমি কোথায় পাইলা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলছেন, প্রাণের স্বামী, বাইতুল মাল থেকে আমাদের জন্য যে ভাতা বরাদ্দ হয়েছে, আমাদের প্রতিদিন যে টাকা খরচ যায়, সেখান থেকে আমি অল্প অল্প করে জমা করে এগুলা জমাইছি, ওই টাকা আপনাকে দিয়েছি মিষ্টি কিনে আনার জন্য। যেই মাত্র কথা বলেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পরিমাণ টাকা ওনার স্ত্রী প্রতিদিন জমাইছেন, পরের দিন থেকে এই পরিমাণ টাকা উনার ভাতা থেকে কমায় নিয়ে আসছেন। কারণ উনি ভাবতেছেন, যেহেতু আমার স্ত্রী ওই টাকাগুলো জমাইছে, তাহলে বোঝা যায় এই পরিমাণ টাকা কম হলেও আমার সংসার সুন্দর করে চলে।
ওই ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন জিন্দেগি পরিচালনা করেছেন, নবীজির জন্য কি পরিমাণ ভালোবাসা দেখাইছেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজিকে উকবা ইবনে আবি মুঈত খানা কাবার কাছে নবীজিকে আঘাত করেছে, মারধর করেছে। হযরত আবু বকর সিদ্দিক খবর পেয়ে গেলে একেবারে দৌড়ের কুড়াল নিয়ে দৌড় দিয়ে গেলেন নবীজির কাছে। গিয়ে দেখেন আল্লাহর নবীজি রক্তাক্ত অবস্থায় আছেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে আবি মুঈতকে লক্ষ্য করে বলেন, হে উকবা ইবনে আবি মুঈত, তোর কি এখনো অনুধাবন হয় না এত বড় দুর্ভাগা তুই কেমনে হইলে? যেই নবী সত্যের দিকে মানুষকে আহ্বান করে, যেই নবী কালেমার দাওয়াত দেয়, ওই নবীকে তুই কেমনে আঘাত করলে? যেই মাত্র কথা বলেছে আল্লাহর নবীজিকে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আলাদা একটা জায়গা চলে আসলেন। আবু বকর সিদ্দিকের সাথে আর অন্য কোন সাহাবী নাই। হযরত আবু বকর সিদ্দিক একবার একা হয়ে গেলে উকবা ইবনে আবি মুঈতের পক্ষ থেকে আরো কয়েকজন লিডার মক্কার কাফেররা গিয়া হযরত আবু বকর সিদ্দিকের গায়ে চরমভাবে আঘাত করা শুরু করেছে। হযরত আবু বকর সিদ্দিক এক পর্যায়ে রক্তাক্ত হয়ে উনি জমিনের মধ্যে পড়ে গেলেন। ধরাধরি করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ঘরে আনলেন। হযরত আবু বকর সিদ্দিক উনি চোখ খুলেন না, বেহুশ অবস্থা আছেন, অজ্ঞান অবস্থা আছেন। কিছুক্ষণ পরে সিদ্দিক আকবর চোখ খুললেন। ওনার মা চোখ দিয়া অশ্রু ঝরে পানি পড়ে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মার দুইটা চোখ গড়ায় পানি পড়ে। যেহেতু সন্তানের এই অবস্থা, হযরত আবু বকর সিদ্দিক যখন চোখ খুলেছে, ওনার মা তখন ডাক দিয়ে বলে, রে আবু বকর, এই যে এক গ্লাস গরম দুধ দিয়ে এসেছি, এই দুধটা তুমি পান করো। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ওগো মা, এই দুধ আমি পান করব না, আমাকে আগে বলেন গো আমার নবীজি কোথায় আছেন? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার নবীজি কোথায় আছেন? নবীজির সন্ধান না শোনা পর্যন্ত আমি এই দুধ পান করব না। যে মাত্র হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, আবু বকর রে, তোর নবী কোথায় আছে আমি জানি না। হযরতে আবু বকর সিদ্দিক বলেন, মা গো, পাশের বাড়ির খালার কাছে যান, গিয়া বলেন নবীজির কথা আপনাকে জানায় দিবে। যখন হযরতে আবু বকর সিদ্দিকের আম্মা গেলেন পাশের বাড়ির খালার কাছে, গিয়া বলতেছেন, তোমাদের নবী কোথায় আছে বলেন। উনি বলেন না আমি জানি না, উনি কথা বলেন না, কারণ উনার ভয়, উনি গোপনে মুসলমান হয়ে গেছেন। যদি আবু বকর সিদ্দিকের আম্মার কাছে বলি তাহলে আমার মুসলমান হওয়াটা প্রকাশ হয়ে যাবে, আমার উপর মানুষ আঘাত করবে, এই ভয়ে বলেন না। যখন ফিরে চলে আসছেন হযরতে সিদ্দিক আকবরের কাছে, আয়েশা বলতেছেন, আবু বকর রে, তোমার খালাতন তোমার নবীর সন্ধান দেয় না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আম্মা গো, আমাকে নিয়ে চলেন আমার খালার কাছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক উনার আম্মা কাঁধের মধ্যে বর করে ধরে ধরে ওই খালার কাছে নিয়ে গেলেন। গিয়ে বলতেছেন, ওগো খালা, বলেন গো আমার নবী কোথায় আছে? ওই খালা ইশারা দিয়ে বুঝাই দিলেন, আবু বকর, তোমার আম্মার সামনে আমি কেমনে বলি নবীর সন্ধান? যদি নবীর সন্ধান আমি বলি তোমার খালা তো জানতে পারবে আমিও যে মুসলমান, পরবর্তীতে আমার উপর নির্যাতন হবে, অত্যাচার হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও খালা, আমার আম্মা বড় আমানতদার, আমার আম্মা বড় আমানতদার, আমার আম্মা বড় আমানতদার। এই কথা কারো কাছে কোনোদিন বলবেন না। আপনি বলে দেন আমার নবী কোথায় আছে। এমনি বলেছে, রে আবু বকর, যাও দারুল
মাকামে যাও, সেখানে আমার নবীজি আছেন। যেমনিতে নবীজির সন্ধান দিয়েছেন, নবীজির সন্ধান দেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আম্মার কাঁধে বর করে সোজা দারে আরকাম চলে গেলেন। দারে আরকাম চলে যাওয়ার পরে আমার নবীজিকে শুধুমাত্র একটা নজর দেখলেন। দেখা মাত্রই হযরতে আবু বকর, যে আবু বকরকে তার আম্মা কাঁধে বর করে নিয়ে গেছেন, ওই আবু বকর দেখা যায় পুরাপুরি সুস্থ মানুষের মতো লাফ দিয়া দাঁড়িয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে দাঁড়ায় গেছেন। আর বোঝা যায় উনার আগের সুস্থ থাকা অবস্থায় যে একটা জুস ছিল, এই জুস চলে আসছে। আল্লাহ নবীর কাছে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো নবীজি আপনি কেমন আছেন? আপনাকে দেখার জন্য আমি ছটফট করছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো নবীজি আজকে আমার আম্মাকেও আমার সাথে নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার আম্মাকে দৌলতে হেদায়েত দান করেন। আল্লাহ নবী যে হাত উঠাইয়া দোয়া করছেন। দোয়া করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো নবীজি যদি আমি মুসলমান হই তাহলে সর্বপ্রথম আমাকে কি করতে হবে? আল্লাহ নবী বলেন, হো আবু বকর সিদ্দিকের আম্মা, কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিকের আম্মা মুহূর্তের সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য ভাইয়েরা বলছিলাম, মাহজানুল উলুম ইসলামিয়া কওমিয়া মহিলা মাদ্রাসায়, এই মাদ্রাসায় 24 ঘন্টা কোরআন পড়া হয়। আজকে শুনলাম হাফেজা ছাত্রীদেরকে হিফজুল কোরআনের সমাপনী উপলক্ষে পাগড়ি দিবে, এইরকমভাবে তাদের মাথায় এইরকম দৌলত পড়া দিবে হুজুররা। দেখেন তো এই কোরআনের বাণী, এই কোরআনের আলো আছে দেখে আল্লাহ এই পৃথিবীটাকে আজ পর্যন্ত টিকায় রাখছে। কিন্তু বর্তমান সময়ে কিছু নাস্তিক ব্লগার আমার আপনার নবীজির বিরুদ্ধে কটূক্তি করে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদ্রাসা নিয়ে কথা বলে, ওই সকল নাস্তিক বেদিনরা এমনকি আমার আল্লাহকে নিয়ে পর্যন্ত কটূক্তি করে। দেখেন নাই মনে হয় আপনারা লতিফ সিদ্দিকী কিছুদিন আগে আমার আল্লাহকে নিয়ে পর্যন্ত কটূক্তি করেছে। এইরকম আউল পাউল বাউলদেরকে আমি বলতে চাই, ও মুসলমানেরা, এই বাংলার জমিনে আমাদের ইসলাম যেই দেশে 95% মুসলমান, এই দেশে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, নবীজিকে নিয়ে কটূক্তি করে, মাদ্রাসাকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর কসম করে বলি, এই ইসলামের দেশে, মুসলমানদের দেশে যদি আর ভবিষ্যতে কোনো কাফের, কোনো নাস্তিক যদি আমার আল্লাহকে নিয়ে, নবীজিকে নিয়ে, মাদ্রাসাকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর কসম আর একটাকেও ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক না? সাহস কোন জায়গায় গিয়ে এদের পৌঁছে গেছে? একমাত্র আমাদের ইমানের দুর্বলতার কারণে। হযরত শাহজালাল মুজাদ্দিদ আমলি রাহমাতুল্লাহি আলাইহি আসছেন, আয়েশা গৌর গোবিন্দের দালান কুটা ভাঙছেন। কিভাবে? শুধুমাত্র আজান দিলেন আল্লাহু আকবার, এই আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজে গৌর গোবিন্দের দালান কুটা ভেঙ্গে চুরমার হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে কোথাও যাইতেছেন, শহরে উঠছেন, উনি হাসি দিচ্ছেন, উনি হাসি দিচ্ছেন। উনার সাথে যে কর্মী ছিল তারা ইয়ারহামুকাল্লাহ হাসির জবাব দিয়ে জুড়ে আওয়াজ দিছেন। যখন আওয়াজ দিছেন, খলিফা হারুনুর রশিদের সিংহাসন শুদ্ধ কেটে উঠছে। দেখে বলে ডাক দেবে, এই কে রে, বাইরে বুলেট মারছে, কে আছে? ও মহারাজ, আর কিছু না, খলিফা হারুনুর রশিদ এই শহরে প্রবেশ করছে। উনি হাসি দিচ্ছেন, হাসির জবাব দিতে গিয়ে উনার সঙ্গী সাথীরা যে ইয়ারহামুকাল্লাহ বলছে, এই আওয়াজে আপনার সিংহাসন সহ কাটতে উঠছে।
দেখেন এদের কেমন আওয়াজ, আল্লাহু আকবারের ধ্বনি কি পরিমাণ আওয়াজ। এজন্য কোরআনের শিক্ষা শিক্ষিত হতে হবে। আল্লাহু আকবার, ঈমান আমাদের মজবুত করতে হবে। ঈমানি পাওয়ার যদি আমাদের মধ্যে সফল থাকে, আল্লাহর কসম করে বলি কোনদিন কাফের, বেদিনের, ইহুদি, খ্রিস্টান, নাসারাদের সামনে কোনদিন মুসলমান মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক? যাই হোক, কোরআনি পাওয়ার, কোরআনের কি ফজিলত। আল্লাহ রাসূল বলেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআন যারা পড়ে, কোরআন ওয়ালা, কোরআন পড়তে থাকবে। কোরআন পড়তে পড়তে যখন বান্দা আজকে জান্নাতে দেওয়া হবে, আল্লাহ তাআলা বলবেন ওরে বান্দা বান্দিরা কোরআন পড়ো। যখন কোরআনের একটা আয়াত পড়বে, আল্লাহ বলেন জান্নাতের একতলা উপরে উঠো। যখন আরেকটি আয়াত পড়বেন, আরেকতলা উপরে উঠবেন। যত পড়তে থাকবেন ততই তারা জান্নাতের তালার উপরে উঠবেন। হ্যাঁ মুসলমান, এই কোরআনের অনেক সম্মান, কোরআনের অনেক সম্মান। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, রমজানের দাম বেড়ে গেছে। কোরআন নাজিল হয়েছে শবে কদরে, শবে কদরের দাম বেড়ে গেছে। কোরআন নাজিল হয়েছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের দাম বেড়ে গেছে। কোরআন নাজিল হয়েছে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে, নবীজির দাম অনেক বেশি। কোরআন নাজিল হয়েছে শেষ নবীজির উম্মতের উপরে, শেষ নবীর উম্মতের দাম সমস্ত উম্মতের চাইতে বেশি হয়ে গেছে। অতএব ওই কোরআন যখন আমরা ভিতরে ঢুকাইব, আমাদের দামও কম থাকবে না। যদি কোরআন ভিতরে থাকে, আমাদের দাম আল্লাহ তাআলা কোটি গুণ বাড়া দিবেন। হ্যাঁ মুসলমান, কোরআন পড়েন, কোরআন পড়েন, কোরআনের তেলাওয়াত করেন। কোরআনের তেলাওয়াতের অনেক ফজিলত। অনেকেই তো বলতে পারেন হুজুর ছোটবেলা কোরআন পড়ছি না, মক্তবে গেছি না, কোরআন তো আমরা পারি না, কোরআন তেলাওয়াত আমরা পড়তে পারি না। সামান্য একটা ছোট্ট ঘটনা বলে শেষ করে দেব। লক্ষ্য করে দেখেন, কোরআন যদি আপনি নাও পড়তে পারেন, কোরআন এমন বড় মহাদামি কিতাব, আল্লাহর কসম নেক নজরে যদি কেউ তাকায় থাকলে সব। কোরআন এমন দামি। সামান্য একটা ঘটনা বলে কথা শেষ করে দেব। চিশতিয়া তরিকার গোড়ার দিকে একজন আল্লাহর ওলি, পীরদের মধ্যে যে চারটি তরিকা আছে, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওই চারটি তরিকার সনদ যদি আপনি বর্ণনা করতে যান, যাইতে 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 এমন এক পর্যায়ে দেখা যাবে এমন একজন ব্যক্তির সাথে মিলিত হবে। ওই ব্যক্তিটার নাম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনার কাছে গিয়া এই তরিকাটা মিলিত হয়ে যায়। ওই আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কে স্বপ্নে যুগে আদেশ দেওয়া হয়েছে, এরে হাসান বসরি, অমুক এলাকা আমার একজন আল্লাহর বান্দা, আমার একজন প্রিয় বান্দা মারা গেছে, তুমি সকালবেলা গিয়ে তার জানাজার নামাজটা দিয়ে আসবা। ভাইরা দিলের কান লাগায়া কথাটা শোনেন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, ওরে হাসান বসরি, অমুক এলাকা আমার একজন প্রিয় বান্দা মারা গেছে, তুমি যাও গিয়ে তার জানাজার নামাজটা দিয়ে আসবা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ আদায় করার পরে স্বপ্নে যুগে যে এলাকার নিদর্শন উনি পাইলেন, ওই এলাকার দিকে রওনা দিয়ে চলে যান। ওই এলাকার দিকে রওনা দিয়েছেন। যাইতে 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 রাস্তার মধ্যে কয়েকজন লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেছে।
জিজ্ঞাসা করতেছেন, এ লোকেরা, আপনাদের অমুক ওই এলাকায় কোন আল্লাহওয়ালা বান্দা মারা গেছে কি? লোকেরা বলে, হুজুর না, কোন আল্লাহওয়ালা ব্যক্তি মারা যায় নাই, তবে সাধারণ একজন মানুষ মারা গেছে। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মনের ভিতরে একটু খটকা লাগছে, সন্দেহ লাগছে, কারণ আমাকে তো স্বপ্নে যুগে বলা হয়েছে আল্লাহওয়ালা ব্যক্তি মারা গেছে। আর একটু সামনে আগাইলেন, আর একটু সামনে গেলেন, সামনে যাওয়ার পরে আরো কয়েকজন লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। লোকদেরকে জিজ্ঞেস করলেন, হে লোকেরা, আপনাদের ওই এলাকায় কোন আল্লাহওয়ালা ব্যক্তি বাংলা মারা গেছে কি? ওই লোকেরা বলতেছে, হুজুর একজন ব্যক্তি মারা গেছে, তবে আল্লাহওয়ালা বলতে আমরা যাদেরকে চিনি, আল্লাহওয়ালা বলতে আমরা যাদেরকে চিনি, এমন কোন আলামত আমরা তার কাছে পাই নাই। ভিতরে সন্দেহ আরো বেড়ে গেল, কারণ আমাকে তো স্বপ্নে যুগে বলা হয়েছে আল্লাহওয়ালা, কিন্তু তারা বলতেছে আল্লাহওয়ালা না, সাধারণ একজন ব্যক্তি, একজন বান্দা মারা গেছে। ভিতরে সন্দেহের পরিমাণ আরো বেড়ে গেল। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এবার যাইতে যাইতে সোজা ওই এলাকার মধ্যে চলে গেলেন, যে এলাকার নিদর্শন উনি স্বপ্নে যুগে পাইলেন। ওই এলাকায় গিয়ে উনি লাশটা গিয়ে দেখেন, আল্লাহর কসম, যেই স্বপ্নে যুগে যেই ব্যক্তিকে দেখানো হয়েছে ওই ব্যক্তিটাই তো সেই ব্যক্তিটা। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এবার ওই মৃত ব্যক্তির স্ত্রীর কাছে গেলেন, খোঁজাখুঁজি করে মৃত ব্যক্তির স্ত্রীকে বের করে তার কাছে গেলেন, গিয়ে বলতেছেন, ও মৃত ব্যক্তির স্ত্রী, আপনার স্বামীর এমন কোন নেক আমলের কথাকে তুমি বলতে পারোনি, যেই নেক আমলের কথা আর কেউ জানে না, হয়তো তুমি জানো, কারণ তোমার স্বামীর সাথে চলাফেরা, ঘরের ভিতরে সব সময় তুমি থাকো, ঘরের ভিতরে এমন কোন নেক আমল গোপনে তার থাকতে পারে, যেই নেক আমলের কথা আর কেউ জানে না, হয়তো তুমি জানো, এমন কোন নেক আমলের কথা কি তুমি বলতে পারোনি? যে মাত্রই কথা বলেছে, এমনি মৃত ব্যক্তির স্ত্রী বলতেছে, আল্লাহর ওলি না, তার কোন নেক আমলের কথা, গোপন কোন নেক আমলের কথা আমি জানি না, তবে একটা নেক আমলের কথা আমি বলতে পারি। কি আমলের কথা বলতে পারো? মৃত ব্যক্তির স্ত্রী বলতেছে, আল্লাহর ওলি হাসান বসরি, শুনেন গো, আমার স্বামী ছোটবেলায় কোনদিন মক্তবে উনি পড়েন নাই, আল্লাহর কালাম কোনদিন শিখেন নাই। আল্লাহর ওলি ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলে গিয়ে আলেম উলামাদের কথা শুনে কোরআনের মর্যাদা বুঝতে পেরে আমার স্বামী বাজার থেকে একখানা জিলদ কোরআন শরীফ খরিদ করে নিয়ে আসলেন। আল্লাহর ওলি, হুজুর আমি দেখতাম আমার স্বামী ওই কোরআন খানা একখানা রিহালের উপরে রাখতেন, কোরআন খানা রাখানোর জন্য কাপড় দিয়া সুন্দর করে একখানা গিলাফ বানাইলেন। আল্লাহর ওলি, আমি দেখতাম রাত্র যখন হয়ে যাইত, সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়ত, তখন আমার স্বামী তাহাজ্জুদের নামাজ আদায় করে ওই তার থেকে বড় সম্মানের সহিত আল্লাহর কোরআনুল কারীম কালাম নিচে নামাইতেন, রিহালের উপরে রেখে আমার স্বামী কোরআন শরীফ কানা খুলতেন, পড়তে জানতেন না, শুধু কালো কালো হরফের দিকে, কালো কালো হরফের দিকে এরকম ভাবে হাত বুলাইতেন, আর শুধু বলতেন, হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি, এটা আমার আল্লাহর কালাম, আমার আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। আল্লাহর ওলি আমার স্বামী এইরকম ভাবে শুধু হাত বুলাইতেন। যখন ফজরে আজান হয়ে যাইত, সুন্দর করে আমার স্বামী ওই কোরআনুল কারীম কানা আবার তাদের মধ্যে বড় ইজ্জতের সাথে কোরআন শরীফ কানা রেখে ফজরের নামাজের মধ্যে চলে যাইতেন। হে আল্লাহর ওলি,
হাসান বসরি, আমার স্বামী শুধুমাত্র ওই নেক আমলের কথাটা আমি বলতে পারি, আর কোন নেক আমলের কথা আমি বলতে পারি না। এমনিতে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, মৃত ব্যক্তির স্ত্রী, তোমার স্বামীর এই নেক আমলটা আমার আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছেন, তোমার স্বামীকে আমার আল্লাহ তোমার স্বামীর নাম ওলিদের খাতায় উঠায়া নিয়েছে। দেখেন, কোরআন পড়তে জানছেন না, মক্তবে গিয়ে কোনোদিন কোরআন পড়ছেন না, পড়তে জানতেন না, শুধুমাত্র কালো কালো হরফের দিকে হাত বুলাইতেন আর বলতেন কি, হাযা কালাম রব্বি, হাযা কালাম রব্বি, এটা আমার আল্লাহর কালাম, আমার আল্লাহ এখানে যা বলেছেন সত্য বলেছেন, অজরে চোখের পানি ঝরাইতেন। হযরত হাসান বসরি বলেন, এই আমলটার কারণে আল্লাহ তাআলা তার নাম ওলিদের খাতায় উঠায়া নিয়ে গেছেন। এজন্য ভাইয়েরা, আসুন আমি বলি, আমরা যারা কোরআন পড়তে পারি না, জানি না, অন্তত কোরআন শরীফ যদি নেক নজরে তাকাই, হাতে নেই, এরপরেও সওয়াব আছে। সারা বিশ্বে এমন কোন গ্রন্থ নাই নজর দিয়া তাকাইলে সওয়াব, কিন্তু আল্লাহর কালাম এমন এক কালাম, নেক নজর দিয়া যখন তাকাইব এরপরেও সওয়াব। আসুন, আজকে এই মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় কোরআন পড়া হয়, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা দিতাম, কোরআন শিখতাম। আমরা যারা কোরআন পড়ি অথবা পারি, সবসময় কোরআনুল কারীম তেলাওয়াত করব, কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদের ভিতরে ঢুকাইব। শেষ করে দিচ্ছি, যে আলোচনাটা শুরু করেছিলাম ওয়াল আসর, সূরা আসর দিয়ে শুরু করে আল্লাহ তাআলা বলতেছেন সময়ের শপথ, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, চার প্রকার মানুষ ব্যতীত, যারা ঈমান আনছে, যারা নেক আমল করে, যারা সত্যের উপদেশ দেয়, যারা ধৈর্যের উপদেশ দেয়। আমাদের ঈমান ঠিক করব প্রথম নম্বরে, এরপরে দ্বিতীয়ত আমরা নেক আমল করব, মানুষদেরকে সত্যের পথে আহ্বান করব, ডাকবো, মানুষদেরকে ধৈর্যের দিকে আহ্বান করব। আল্লাহ তাআলা যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ঈমান আমল ঠিক করে কোরআন পড়ার এবং কোরআন অনুযায়ী জিন্দেগি পরিচালনা করার তৌফিকটুকু আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।